কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এসেছি, একটি অনলাইন ক্লাস। আজকে হলো রসায়ন বিজ্ঞানের একটি ক্লাস, ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও গণনা, নবম দশম শ্রেণী। আজকে তোমাদেরকে যে ক্লাস নিয়ে আলোচনা করব সেটা হলো লিমিটিং বিক্রিয়ক ও ঘনমাত্রা। লিমিটিং বিক্রিয়ক বের করতে হলে আমাদেরকে লিমিটিং বিক্রিয়কটা কি আগে সেটা জানতে হবে। লিমিটিং বিক্রিয়ক হলো একাধিক বিক্রিয়ক বিক্রিয়া করার পরে যে বিক্রিয়কটি অবশিষ্ট থাকে না তাকেই লিমিটিং বিক্রিয়ক বলে। এখন দেখো এখানে দুটা পাত্র আছে। প্রথম পাত্রে নাইট্রিক অ্যাসিড, এটার পরিমাণ হলো 25 গ্রাম। দ্বিতীয় পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড, পরিমাণ তাও 25 গ্রাম। এই দুটোরই আয়তন সমান, মোলার আয়তন 100 মিলি। তো আমাদের প্রশ্ন হলো উল্লেখিত বিক্রিয়ক দুটিকে একত্রিত করলে কোনটি লিমিটিং বিক্রিয়ক হবে? তাহলে আমাদের প্রথম ওরা শর্তেই জুড়ে দিছে লিমিটিং বিক্রিয়ক দুটিকে একত্রিত করলে, তাহলে আগে আমাদের একত্রিত করতে হবে। তো আগে আমরা বিক্রিয়ক দুটিকে একত্রিত করব। এখানে দেখো প্রথম পাত্রে আছে HNO3 অর্থাৎ নাইট্রিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। নাইট্রিক অ্যাসিড এটা হলো একটা অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার। সাধারণত আমরা জানি অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে। তো অবশ্যই নাইট্রিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু একটা অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়া, তাহলে এখানে অবশ্যই লবণ এবং পানি উৎপন্ন হবে। লবণটা হলো নাইট্রিক অ্যাসিডের প্রথম হাইড্রোজেন, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের নাও ঋণাত্মকটা হাইড্রোক্সিল আয়ন। তাহলে হাইড্রোজেন আর হাইড্রোক্সিল আয়ন মিলে হবে পানি। আর এখানে আছে সোডিয়াম, আর এখানে আছে নাইট্রেট। এই দুটো হবে লবণ, সোডিয়াম নাইট্রেট প্লাস পানি। এখন এটাই লবণ, এটা পানি, সোডিয়াম নাইট্রেট প্লাস পানি। এবার এখানে দেখো দেওয়া আছে নাইট্রিক অ্যাসিড 25 গ্রাম। এখানে নাইট্রিক অ্যাসিড 25 গ্রাম, সোডিয়াম হাইড্রোক্সাইড তাও 25 গ্রাম। এটা কিন্তু যখনই লিমিটিং বিক্রিয়ক বের করতে যাব আমরা সমতা করে নিতে হবে আমাদেরকে। তো সমতা ঠিক আছে কিনা আগে আমরা দেখি। এখানে হাইড্রোজেন একটা, এখানে একটা, তাহলে মোট হলো দুইটা। এই উৎপাদক যৌগের ভিতরে হাইড্রোজেন দুইটা, তাহলে হাইড্রোজেনের পরিমাণ ঠিক আছে। নাইট্রোজেন এখানে একটা, এখানেও একটা, তাহলে নাইট্রোজেনও ঠিক আছে আমাদের। সোডিয়াম এখানে একটা, এখানে একটা, সোডিয়ামের পরিমাণও ঠিক আছে। অক্সিজেন এখানে তিনটা, এই একটা, মোট চারটা। এখানেও দেখো উৎপাদের মধ্যে অক্সিজেন তিনটা, একটা চারটা। তাহলে আমাদের দেখা গেল সমতা উভয় পাশে সমতাকৃত হয়ে গেছে। তাহলে আমাদের সমতা ঠিক। এবার আমরা এখানে দেখা যায় যে 1 মোল নাইট্রিক অ্যাসিড, এখানে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। এবার 1 মোল হলে এটার আণবিক ভর বের করা। 1 মোল কত গ্রাম? হাইড্রোজেনের 1, নাইট্রোজেনের 14, অক্সিজেন 16 ইনটু 3। 1 প্লাস 14 1 যোগ 14 যোগ 3 16 48। 8 4 12 13 3 63 গ্রাম। 1 মোল যেহেতু অবশ্যই গ্রাম লিখতে হবে, 63 গ্রাম। সোডিয়াম হাইড্রোক্সাইড কত হয় দেখো,
সোডিয়ামের ভর 23, অক্সিজেন 16, হাইড্রোজেন 1। তাহলে 23 7 7 3 10 0 40 এত গ্রাম। এবার দেখো নাইট্রিক অ্যাসিডের পরিমাণ 63 গ্রাম, সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ 40 গ্রাম। তা আমাদের লিমিটিং বিক্রিয়ক বের করতে একটু আগে বলছি যে একাধিক বিক্রিয়ক একত্রিত হওয়ার পরে যে যৌগটা উৎপন্ন করবে সেখানে যদি নতুন যৌগ উৎপন্ন করতে হওয়ার পরে যে বিক্রিয়কটি শেষ অবশিষ্ট থাকে না, অর্থাৎ শেষ হয়ে যায়, তাহলে সেটাই হলো লিমিটিং বিক্রিয়ক। এবার আমরা দেখব কোন যৌগটা কি পরিমাণ লাগছে, এটা আমরা মুছে দেই। তেষট্টি গ্রাম নাইট্রিক অ্যাসিডের জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড লাগে 40 গ্রাম। সুতরাং 1 গ্রাম নাইট্রিক অ্যাসিডের জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড লাগে 40/63 গ্রাম। এখানে দেখো নাইট্রিক অ্যাসিডের পরিমাণ 25 গ্রাম 25 গ্রাম, সরি 25 গ্রাম নাইট্রিক অ্যাসিডের পরিমাণ, তাহলে 25 গ্রাম নাইট্রিক অ্যাসিডের জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড লাগে 40 গুণ 25/63 এত গ্রাম। এত গ্রাম। এবার দেখো এখানে 25 গ্রাম নাইট্রিক অ্যাসিডের জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড লাগছে 15.87 গ্রাম। তাহলে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড নেওয়া আছে 25 গ্রাম, এখানে উৎপন্ন হয়েছে আমাদের 15.87 গ্রাম। তাহলে বোঝা গেল 25 গ্রামের নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করার জন্য 15.87 গ্রামই যথেষ্ট। তাহলে সেখানে নেওয়া হয়েছে 25 গ্রাম। তাহলে 25 গ্রাম নেওয়া মানে সোডিয়াম হাইড্রোক্সাইডটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। অতএব যেই যৌগটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, অর্থাৎ যেই যৌগটা অবশিষ্ট থাকে না, সেই যৌগটাই এখানে লিমিটিং বিক্রিয়ক। তো এখানে অতিরিক্ত আছে কি আমাদের অতিরিক্ত আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। সুতরাং অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড 25 মাইনাস 15.87 বিয়োগ করলে হয় তাহলে দেখা গেল
অতিরিক্ত এখনো সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে গেছে, তাহলে এইটা যেহেতু অতিরিক্ত থেকে গেছে, তাহলে এখানে শেষ হয়ে গেছে কোনটা? নাইট্রিক অ্যাসিড। সুতরাং লিমিটিং বিক্রিয়ক নাইট্রিক অ্যাসিড। লিমিটিং বিক্রিয়ক নাইট্রিক অ্যাসিড। তো আমরা এবার লিমিটিং বিক্রিয়ক পাইলাম। এখন যদি তোমরা এগুলো একটু নোট করে নিতে পারো। তো এখন যদি আমরা আবার দেখো এখানে 25 গ্রাম নাইট্রিক অ্যাসিড ছিল 100 মিলি, 25 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। প্রথম পাত্র, দ্বিতীয় পাত্র। এবার যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় উভয় পাত্রের ঘনমাত্রা সমান হবে কি? উভয় পাত্রের ঘনমাত্রা সমান হবে কিনা, অর্থাৎ মোলারিটি সমান কিনা। তো ঘনমাত্রা বের করতে হলে আমাদেরকে দুটো পাত্রেরই আলাদা আলাদা ঘনমাত্রা বের করতে হবে। এখানে দেখো উভয় পাত্রেরই 25 প্রথম পাত্রের 25 গ্রাম দেওয়া আছে, দ্বিতীয় পাত্রের ভর পরিমাণ 25 গ্রাম দেওয়া আছে। উভয় পাত্রের আয়তন সমান 100 মিলি। এরপরে দুইটা পাত্র থেকে আমরা ভিন্ন ভিন্ন বের করব। প্রথম পাত্রের জন্য আমরা জানি W সমান SLB বাই 1000। এখানে পরিমাণ W সমান 25 গ্রাম, আয়তন V 100 মিলি, আণবিক ভর যেহেতু আমরা একটু আগে আণবিক ভর বের করছি, তাহলে আণবিক ভর 63। আণবিক ভরের কোনো একক নাই, এই মানগুলি তাহলে আমরা বের করতে হবে এখন মোলারিটি। মোলারিটি is equal what? SMB W 1000 is equal MV। এবার মান বসাবো আমরা। পঁচিশ ইন্টু 1000, 63 ইন্টু 100। পঁচিশ ইন্টু 1000, 250, 63, .97 এত মোলার। এবার প্রথম পাত্রটা পাইলাম
দ্বিতীয় পাত্রের ক্ষেত্রে W সমান SMV 1000। তাও এখানে লিখবা আয়তন এবং পরিমাণ উভয়ের ঠিক আছে, শুধু আণবিক ভরটা চেঞ্জ হবে। আণবিক ভরটা হবে 40 সোজা হচ্ছে বা SMV W ইনটু 1000 S ইকুয়াল W ইনটু 1000 বাই N V এর মান বসাও 40 ইনটু 100। এখন 20 10 কাটা এর মান বসাই দেই 25। ভাগ 4 এটার মান হয় 6.25 এত মোল। দেখো প্রথম পাত্রে আমরা ঘনমাত্রা পেলাম 3.97, দ্বিতীয় পাত্রের জন্য পেলাম 6.25। তাহলে দেখো উভয় পাত্রের ঘনমাত্রা কিন্তু সমান না, ততই বলতে পারি আমরা সুতরাং উদ্দীপক অনুসারে উভয় পাত্রের ঘনমাত্রা সমান নয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে যেই জিনিসগুলি নিয়ে আলোচনা করলাম, যে বিক্রিয়াটা নিয়ে আলোচনা করলাম, লিমিটিং বিক্রিয়ক এবং ঘনমাত্রা, এই ধরনের আরো অনেক অনুশীলন আছে। তোমরা মেন বইটা একটু ভালো করে দেখবা। আশা করি তোমাদের এই সমস্যাটা আর থাকলেও সমস্যাটা কাটিয়ে উঠতে পারবে তোমরা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আবার দেখো।